দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দীর্ঘ ৮ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৮,০০০ মেট্রিক টন ভুট্টা নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ। এর মধ্য দিয়ে বন্দর দিয়ে আবারও ভুট্টা আমদানি শুরু করেছে বাংলাদেশ। আর আমদানি চাকা চালু থাকবে বলে জানান মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশে উৎপাদিত ভুট্টা পূরণ করে ৩০% চাহিদা আর ৭০% আমদানি করে বাংলাদেশ। এবার যুক্তরাষ্ট্র থেকে আসলো ৫৭,৮৫৫ মেট্রিক টন ভুট্টা। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর দুপুর থেকে শুরু হয় খালাস প্রক্রিয়া দেখতে চট্টগ্রাম বন্দরে আসে আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা। এই সময় তারা বলেন, বাংলাদেশের সাথে আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। 60,000 tons, and we know that Bangladesh imports typically about 2 million metric tons per year. So we are hoping that we can establish and grow this relationship, and that it will continue to flow. আমেরিকা থেকে আমদানি করা ভুট্টার মান ও দাম হাতে নাগালে বলছেন আমদানিকারকরা। আজকে যে আমরা ভুট্টাটা স্যাম্পল দেখেছি, আমাদের মানসম্মত এই ভুট্টার মাধ্যমে আমাদের দেশের প্রাণী সম্পদে এগিয়ে যাবে এবং ইউএস এর সাথে যে আমাদের বিজনেস বন্ডিং এটা আরো শক্তিশালী হবে। পরিসংখ্যান বলছে দেশে মোট ভুট্টার চাহিদা ২০ লাখ মেট্রিক টন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ ৩৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে দুদকের দাখিল করা চার্জশিট শুনানি শেষে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ জারি করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ইউসিবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান MA সবুর, ব্যাংকের সাবেক পরিচালক ইউনুস আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী সহ আরও অনেকে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির উদ্যোগে বান্দরবানের রুমা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে রুমা সাঙ্গুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, জাবালুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, AMC, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা। রাঙ্গামাটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নির্বাচনী পরিবেশ নেই এবং রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের ভূমিকা রহস্যজনক। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে রাঙ্গামাটি থেকে প্রত্যাহারের দাবি করেন রাঙ্গামাটি ২৯৯ নং আসনের বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা। বুধবার বেলা ১১টায় শহরের কোর্ট বিল্ডিং এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী যুব সংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা। রাঙ্গামাটি ২৯৯ আসনে যদি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করতে হয় তাহলে অতি দ্রুত যথাসম্ভব ২৪ ঘন্টার ভিতরে এই জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে অন্যত্র সরিয়ে নেওয়া। কক্সবাজার বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬ শীর্ষক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। হাইজ্যাক ও বোমা হামলা সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি ও সমন্বয় সক্ষমতা যাচাই করতে এই মহড়ার আয়োজন করা হয়।
ICAO এর স্ট্যান্ডার্ডস অ্যান্ড রিকমেন্ডেড প্র্যাকটিসেস এবং ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রাম অনুযায়ী প্রতি 2 বছর পর পর এই মহড়া আয়োজন করা হয়। মহড়ায় অংশ নেন বেবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, জেলা পুলিশ, APBN, আনসার, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা। মহড়ায় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অত্যন্ত দ্রুততার সাথে ঘটনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির বিভিন্ন উপজেলায়। সকালে বরকল উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন রাঙামাটি 299 নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহসভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মুজিবুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান উপস্থিত ছিলেন। তাওহীদুল ইসলামকে আমি কোরআন এ পর্যায়ে পবিত্র। দর্শক, শীত জেঁকে বসায় বাজারে চাহিদা বেড়েছে উষ্ণ কাপড়ের। এ নিয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, গরম কাপড়ের বেচা বিক্রি কেমন দেখছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। দেখতে পাচ্ছেন জোহর হকার্স মার্কেটে আমি আছি। উষ্ণ কাপড়ের জন্য কিন্তু এখানে মানুষের হাহাকার আমরা দেখতে পাচ্ছি, যেহেতু তীব্র শীত অনুভূত হচ্ছে বন্দরগুড়ি চট্টগ্রামেও। তার কারণে কোনো শীতে কিন্তু আসলে কিছুটা ঠান্ডা নিবারণের জন্য কিন্তু আসলে ছুটাছুটি করছেন হকার্স মার্কেটে, যেহেতু এখানে আসলে দামটা কিছুটা কম পায়, কাপড়ের গরম কাপড়ের দামটা কিছুটা কম থাকে। যখন হকার্স মার্কেট বলতে যে গরিবের মার্কেট নামে খ্যাত এই মার্কেটটি, একেবারে মানুষের ঢল আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারে এই নিচ থেকে উপরে পর্যন্ত হকার্স মার্কেটে বিভিন্ন রকমের গরম কাপড় এখানে রয়েছে, উষ্ণ কাপড় রয়েছে। তো এই কারণে উষ্ণ কাপড়ের জন্য কিন্তু এখানে ছুটাছুটি করছে। আমরা জ্যাকেট থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন রকমের গরম কাপড় কিন্তু তারা নিচ্ছেন। তারা বলছেন যে যেহেতু ক্রেতাদের চাহিদা অনেক বেড়েছে, তার কারণে দামটাও কিছুটা বেশি চাচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে এই মার্কেটের মধ্যে 100 টাকা থেকে শুরু করে 2000 টাকা, 3000 টাকারও এখানে গরম কাপড় রয়েছে। তো কোনো কোনো পোশাকের দাম আরও বেশি চাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে দেশের বাইরে থেকেও, বিদেশ থেকেও আমদানি করা হয় বিভিন্ন রকমের উষ্ণ কাপড়। তো সেই উষ্ণ কাপড়ও এখানে এই মার্কেটে পাওয়া যায়। এই কারণে এখানে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ যারা আছেন তারাই সবচেয়ে বেশি এখানে ছোটাছুটি করে এখানে এসেছেন নেয়ার জন্য। তবে কেউ কেউ নিচ্ছে, আবার কেউ কেউ একটু দরদাম কিন্তু দেখছেন যারা বিক্রেতা, তাদের মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন চোখে মুখে অনেকটা হাসি। কিছুদিন ধরে কিন্তু আসলে তারা নিতে পারেনি, তো এখন কিন্তু দেখা যাচ্ছে তাদের যে বেচা বিক্রি যেভাবে হওয়ার কথা রয়েছে সেভাবে হয়নি। এখন বেচা বিক্রি অনেক বেড়েছে, তার কারণে তাদের যে চোখে মুখে খুশি দেখা যাচ্ছে। তারা বলছেন এইভাবে যদি ক্রেতাদের ভিড় যদি বাড়ে তাহলে কিন্তু আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি, এখানে যারা বিক্রেতারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে বেচা বিক্রি অনেক বেড়েছে। তো যারা ক্রেতা তারা বলছেন দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলি। পরিবার নিয়ে এসেছেন একটু কি গরম কাপড়ের জন্য? হ্যাঁ, গরম কাপড়ের জন্য আসছি আর কি। কোন জায়গা থেকে এসেছেন? এই টেরিবাজার থেকে। এই মার্কেটে কেন? অন্য মার্কেটে যেতে পারলে আসলে এই মার্কেটে ভালো জিনিস পাওয়া যায় এবং সস্তা দামে পাওয়া যায়, জন্য সবাই এখানে আসে আর কি, হকারে, বুঝছেন? এটাই। এখানে যারা বিক্রেতা তাদের সাথেও আমরা কথা বলবো। এর আগে একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। গরম কাপড় জন্য এসেছেন মনে হয়, কেমন দাম? কেমন দাম? আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি আমি যা কিনলাম সাধ্যের মধ্যেই ছিল। হ্যাঁ, এই মার্কেটে জেন্টস প্রোডাক্ট, লেডিস প্রোডাক্ট, শীতের প্রোডাক্ট এই আর কি। জি, এসেছেন? আমি এসেছি ফ্রিফোর্ড থেকে।
আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলি। আপনি কোন জায়গা থেকে আসছেন? এখানে কেন আসছেন? আমি এখানে আচ্ছা আচ্ছা, এখানে কি গরম কাপড়ের জন্য আসছেন? এই তো বাচ্চাদের শীতের কাপড় দাম মিক্সার আর কি, আমার দেখা যায় ওরা চাই অনেক সময় বেশি চায়। জি, আপনার সাথে একটু কথা বলি। কেন আসছেন এখানে? গরম কাপড়ের জন্য? দাম কেমন? দাম তো চাই আর এই দোকানদার তো চায় বেশি। হ্যাঁ, শীত এখানে বেশি বলে তো মালের দামও বেশি চায়। বুঝতে পেরেছেন, আসলে শীত অনেক বেশি হচ্ছে, তার কারণে কিন্তু তারা বলছেন দামও কিন্তু অনেকটা বেশি চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।